পাঁচু মার্টিনেজ, এবারে গোপাল জুনিয়রের শটটা আটকে দেখা। ইয়া! পাঁচু মার্টিনেজের কাছে বল যাওয়ার আগে হাবলু মেসির থেকে বেঁচে দেখা গোপাল জুনিয়র। তবে রে, আমার পায়ের ফাঁক দিয়ে বল গলাবি? এই নে তবে। ইয়া! আহ, আমায় ল্যাং মেরে ফেলিস? ও মা, আমি বল আটকাবো না। জেতার মুরুদ নেই, বাবার আমলে জিতে রয়েছে। সর! এই, তুই ধাক্কা মারলি কেন রে? হাত দিয়ে বল করে কাপ নিস, সেই অভ্যাসটা রয়ে গেছে নাকি রে? সর! তবে রে, এই নে। ইয়া! ওয়ে থাম থাম, এ নিজেদের মধ্যে কেন করছিস ঝামেলা? ওইটা গৌরী আবার ঝামেলা করছে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে। এই থামলি তোরা? থাম বলছি। আজ তোর ম্যারাডোনার হাত ভেঙেই দেবো। নেইমার করে দেবো নাকি আজকে? হ্যাঁ, বল করবো? এই প্রবল ঝামেলা চলাকালীন এক বিশাল শব্দ করে আলোর গতিবেগে ওপর থেকে এক বৃহৎ আকৃতির ফুটবল মাঠের ওপর পড়ে। ওরে বাবারে, এটা কি পড়লো? এ তো এক বিশাল ফুটবল। কিছুই তো বুঝতে পারছি না। কিছুক্ষণ পরই ফুটবলটা কাঁপতে থাকে আর চারিদিকে ভূমিকম্প হতে থাকে। ঠিক সেই সময় ফুটবলে একটি ফাটল সৃষ্টি হয় আর তীব্র জোরে হাওয়া টানতে থাকে ফুটবলটি। ওরে বাবারে, এ কি হচ্ছে? এ উড়ে গেলাম, উড়ে গেলাম। সকলে ফুটবলের মধ্যে ঢুকে গেলে একটি খ্যানখ্যানে গলার হাসি শোনা যায়। এ কি? আমরা কোথায় এসেছি? আমাদের ছেড়ে দাও। আমাদের বেঁধে কেন রেখেছো? আমরা আমাদের গ্রামে যাব। কান মাথা খেয়ে নিল রে। চুপ কর, চুপ কর। তোরা আমার ফুটবল রাজ্যে বন্দি এখন, বুঝলি? শুধু তোরা না, এক এক করে তোদের গ্রামের সকলকে আমরা এই রাজ্যের দাস বানাবো, দাস। আর তোদের পৃথিবী নরক শূন্যতে পরিণত হবে। না, আমাদের ছেড়ে দাও। আমরা আমাদের পৃথিবীতে ফিরতে চাই। ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিরতে চাই, ফিরতে চাই। আবার শুরু হলো। এই মান্দা বুড়ো, এদেরকে ধরে কারাগারে বন্দি কর, যা। তাই হলো। মামদো, ব্রহ্মদৈত্য আর গেছভূত মিলে সবাইকে ধরে কারাগারে বন্দি করে দিল। এইবার পৃথিবীকে নরক বানানো শুরু করব, কি বলিস? আজকের থেকেই শুরু হবে। এক কৌশিকী অমাবস্যা দুপুরে ভূতের দল ফুটবল থেকে বেরিয়ে সারা গ্রামে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পরেই উফ, কি যে গরম পড়েছে কিনি, আর পারা যাচ্ছে না। বাড়ি গিয়ে একটু নুন চিনি জল করে খাবো। এ কি, তোমার ছায়াটা আটকে গেছে কেন? ও মা গো, তোমার তো ছায়া নিচে আটকে গেছে। কি অলক্ষণে কাণ্ড হচ্ছে! এই বলতেই দেখা যায় ছায়াগুলো তাদের সামনে উঠে দাঁড়ায় আর তাদের দিকে আসতে থাকে। এই দেখেই দুজনেই জ্ঞান হারায়। আহ! এরপর সেই ছায়ার থেকে বেরিয়ে আসে ডাইনি আর মামদো ভূত। চল, এদের ফুটবল রাজ্যে নিয়ে যাই। এমনভাবেই সারা গ্রাম জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। প্রত্যেকেই তাদের ছায়া দেখতে পায়। ও মা গো, আমার ছায়া আমায় তাড়া করেছে। বাঁচাও, বাঁচাও! আবে কোথায় নিয়ে যাচ্ছ? এই ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। ওরে বাবা রে, ওরে বাবা, ভূতে আমার ছায়া নিয়ে নিয়েছে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। ওরে পালাও, পালাও, আমাদের ছায়ার হাত থেকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। বাঁচাও। এইভাবে দেখা যায় সকলের ছায়াগুলো তাদের জীবন্ত মানুষদের তুলে ফুটবলের ভেতরে ছুঁড়ে দিচ্ছে।
কিন্তু নিজেরা যাচ্ছে না। এইভাবেই ভরে উঠবে আমাদের ফুটবল রাজ্য। ডাইনি, আমাদের রাজ্যে সূর্য নেই, চাঁদ নেই, পৃথিবীর মানুষদের দিয়ে খাবার তৈরি করব কিভাবে? তাহলে এই মানুষগুলোকে খেয়ে ফেলি। চুপ কর, সারাক্ষণ খাই হ্যাঁ? এই আমরা পৃথিবীর সূর্য আর চাঁদ সব নিয়ে আসবো আমাদের রাজ্যে, কেমন? বাহ বাহ, চমৎকার বুদ্ধি। দড়ি নিয়ে আয় আমার সঙ্গে। এরপর ভূতের দল ফুটবল থেকে বেরিয়ে এক মস্ত বড় দড়ি দিয়ে সূর্যের মধ্যে লাগিয়ে দেয়, আর তারপর সবাই মিলে সেটিকে টানতে থাকে। জোরে টান সবাই। হেইয়ো, মারো টান, হেইয়ো, মারো টান, হেইয়ো। এইভাবে টানতে টানতে কিছুক্ষণ পরই ভূতের দল সূর্যকে টেনে ফুটবলের ভেতরে ঢুকে পড়ে, আর সারা পৃথিবীতে অন্ধকার নেমে আসে আর চাঁদ দেখা যায়। এবার চাঁদের পালা। ডাইনি, ছিপটা ফেল, মাছ জল করছে। ঠিক একইভাবে টানতে টানতে পৃথিবীর চাঁদকেও ফুটবল রাজ্যে নিয়ে চলে যায় তারা, যার ফলে বেশ কিছুদিন পরই গ্রামগুলো নরকে পরিণত হতে শুরু হয়। মানুষের ছায়াগুলো এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছে, নানান ভয়ঙ্কর জীবাণুদের বাসাও বেঁধেছে। কি ভয়ঙ্কর রূপ এই পৃথিবীর! কিন্তু অন্যদিকে ফুটবল রাজ্য হয়ে উঠেছে মানুষের কান্না ও আর্তনাদের ভিড়ে রমরমা। ভালোভাবে চাষ কর, বসলেই একদম মেরে দেবো। মেরো না, করছি করছি করছি। এই এত কম সোনা তুলেছিস? এই কেন কেন? এই আজ তোকে মেরেই দেব। লাগছে লাগছে, মেরো না, আমি তুলছি আরো। অনেক সোনা চাই আমাদের, বেশি করে তোল, এই না হলে তুইও মরবি, তোর বাচ্চাকেও মেরে দেব। ওরে ধুর, ভালোভাবে পা টিপতে পারিস না? এই কি আছিস রে? মেরে ফেলতো একে। সঙ্গে সঙ্গে কিছু কঙ্কালের দল এসে লোকটিকে মেরে দেয়। এমনভাবে বহু বছর দুঃখে কষ্টে পৃথিবীর মানুষদের কেটে গেলে একদিন পেরেছি, আমি পেরেছি। আস্তে আস্তে তাহলে কি আমরা তৈরি? এত বছর পর আমাদের সুড়ঙ্গ আজ তৈরি। দেরি না করে আজই পালাতে হবে আমাদের, সবার আড়ালে। নে নে, ঢুকে পড়। এরপর সকলে এক এক করে কারাগারের ভেতরে তৈরি সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়ে আর সুড়ঙ্গের প্রবেশপথ বন্ধ করে দেয়। আমরা পেরেছি রে, ব্রাজিল পেরেছে। আর আর্জেন্টিনা? ওরে, সবাই একসাথে পেরেছি, এবার চল। এরপর সকলে সুড়ঙ্গ থেকে বের হয় আর পৌঁছায় ফুটবল রাজ্যের এক নদীর পাশে। কতদিন পর সূর্যের আলো দেখলাম। কি যে ভালো লাগছে! আহা, যাই বলিস, রাজ্যটা ভীষণ সুন্দর। ওইদিকে দেখ, একটা জীর্ণকায় গরু দাঁড়িয়ে। ইস, চল ওকে কিছু খাবার দি। আমার কাছে কারাগারের শুকনো রুটি আছে, এই নাও, খাও। গরুটি রুটি খেতেই পরিণত হয় এক পরীতে। ধন্যবাদ, তোমাদের কারণে আজ আমি ওই ডাইনির অভিশাপ থেকে মুক্ত হলাম। তোমরা আমায় খাইয়ে আমায় জীবন দিলে। বলো, আমি তোমাদের জন্য কি করতে পারি? আমরা আমাদের পৃথিবীতে ফিরে যেতে চাই। হ্যাঁ, যেভাবেই হোক আমরা আজই যেতে চাই।
তোমাদের পৃথিবীর সবটাই শেষ হতে চলেছে। ওই ডাইনি সমস্ত মানুষকে এখানে নিয়ে এসেছে। এমনকি এই সূর্যটাও তোমাদের পৃথিবীর। তাহলে ফেরার কোনো উপায় নেই। তার মানে আমরা এখানেই বন্দি হয়ে মরবো? বাড়ি ফিরতে পারবো না। বাড়ি ফিরতে পারবো না? একটাই উপায়, ওই ডাইনির মৃত্যু। এটা কিভাবে সম্ভব বলো? ওই ডাইনি রাজসভায় একটা ছবি রয়েছে। ওই ছবি আগুনে পোড়ালেই সকল ভূত কিংবা এই সমস্ত রাজ্যের বিনাশ হবে। তোমাদের পৃথিবী আবার আগের মতন হবে। যেভাবেই হোক আমরা ওই ডাইনিকে হারাতে চাই। আমাদের সাহায্য করো পরি। আমি তোমাদের এক সুপার পাওয়ার দিচ্ছি, যা দিয়ে তোমরা উঠতে পারবে, বন্দুক দিয়ে গুলি করতে পারবে, আর আশা করি ওই ডাইনিকে পরাস্ত করতে পারবে। এই নাও। এরপর পরি তার জাদু স্টিক ঘোরাতেই সকলে এক সুপার পাওয়ার পেয়ে যায়। ধন্যবাদ পরি, আমরা আমরা চলি। আমরা চলি। আর কিছুদিন পরেই আমাদের এই বিশাল গোলক রাজ্য ফুটবল গ্রহতে পরিণত হবে। তার মানে আমরা এই ব্রহ্মাণ্ডের সর্বশক্তিশালী হব। তবে তার আগে আমরা তোদের মেরে দেবো। আর এই রাজ্য ধ্বংস করে দেব। এ কি? হ্যাঁ? তোরা আমার কারাগার থেকে বেরোলি কিভাবে? মান্দ গেছো বুড়ো, ধর ওদের। তবে রে গুলি মার সবাই। ডি 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 ডি। এই নে ভূতের দল। ডি 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 ডি। গুলি মারবি? হ্যাঁ, এই দেখ হবে। এই নে। গোপাল! আমার বন্ধুদের মারিস? এত বড় সাহস! এইবার তোকেও মারবো। ডাইনি মারতেই গোপাল চকমা দিয়ে উড়ে সেই ছবির সামনে যায় আর ছবিটিকে উদ্দেশ্য করে গুলি মারতে থাকে। আর তারপরেই ছবিটিতে আগুন ধরে যায়। ওরে বাবা রে, ওরে বাবা রে, জ্বলে গেল, জ্বলে গেল, বাবা রে, জ্বলে গেল। ভূতের দল অদৃশ্য হয়ে যেতেই চারিদিক কাঁপতে থাকে, ওপর থেকে বড় বড় পাথর পড়তে থাকে। গৌরী, পাঁচু, হাবিলু, লাংচা, মনে হচ্ছে এই রাজ্য ধ্বংস হচ্ছে। তার আগে সকল মানুষদের নিয়ে আমাদের বেরোতে হবে। চল, তাড়াতাড়ি চল। এরপর তারা রাজসভা থেকে কোনো মতন বেঁচে বেরিয়ে দেখে কিছু পরীরা এসেছে তাদের সাহায্য করতে। সবাই আমাদের পিছনে চলো। ততক্ষণে আরো বড় বড় পাথর পড়া স্টার্ট হয়েছে আর সকলে মিলে দৌড়ে অবশেষে পৌঁছায় পৃথিবীতে ফিরে আসার জায়গায়। দেরি না করে সকলে লাফ দিতে থাকে। ধন্যবাদ পরি, আমরা চলি। তোমাদের ধন্যবাদ। আবার দেখা হবে। অবশেষে ব্রাজিল আর্জেন্টিনা মিলে এতগুলো মর্মান্তিক বছরের পর ভূতেদের হাত থেকে উদ্ধার করলো তাদের পৃথিবীকে। আবারও তাদের পৃথিবী আগের মতন রূপ ফিরে পেল। এই গোপাল জুনিয়র পৃথিবী বাঁচালো। ও, আমরা সবাই মুখ দেখেছি, তাই তো? আরে যা যা যা, শেষ খেলাটা জুনিয়র দেখালো, তাই না? আজ তবে তোকে শেষ করেই দিই। তোরা আবার শুরু করেছিস? ধুর,